গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে আগরতলা ছাত্র সংঘ এলাকা থেকে ৬ ড্রাগস কারবারিকে আটক করতে সক্ষম হয় পশ্চিম আগরতলা থানার পুলিশ। এ বিষয়ে বুধবার সাংবাদিকদের ডেকে বিস্তারিত জানাতে গিয়ে পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ নেশা সামগ্রী। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। মোট ৬ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আটক করে থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করা হয় এবং বুধবার প্রত্যেকে আদালতে প্রেরণ করা হয় রিমান্ডের আবেদন চেয়ে। আটককৃত ৬ জনের নাম গৌরব চক্রবর্তী, সুমন দেবনাথ, সায়ন দেব, রাকেশ দেবনাথ, প্রকাশ কর, কৌশিক সাহা। এই ৬ জনকে জিজ্ঞাসাবাদের পর আরও তথ্য বেরিয়ে আসবে বলে জানায় ওসি পরিতোষ দাস। গতকাল রাতে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে একদল যুবক ড্রাগস কেনাবেচা করছে। এই খবরের ভিত্তিতে আমরা কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে গিয়ে রেড করি। রেড করার পর আমরা ৬ জনকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে 1 পাউচ আমরা হিরোইন বাজেয়াপ্ত করেছি। জিজ্ঞাসাবাদে আমরা জানছি যে তারা আরও 5টা পাউচ অলরেডি বিক্রি করে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে আমরা এনডিপিএস একটা মামলা নিয়েছি, যার নাম্বার ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 47/2024 আন্ডার সেকশন 22B অ্যান্ড 29 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে সবাইকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে যে পাঁচটা পাউচ বিক্রি করা হয়েছে, যারা কিনেছে তাদের কি মানে কোনো ধরনের না, এখনো পর্যন্ত আমরা আটক করতে পারিনি। জিজ্ঞাসাবাদ চলছে। আমরা পার্ট অফ ইনভেস্টিগেশন ডিসকাস করতে পারি। তাদের নামগুলো হলো গৌরব চক্রবর্তী, বাড়ি ইস্ট প্রতাপগড়, সুমন দেবনাথ, বাড়ি হলো ডন বস্কো স্কুলের কাছে, সায়ন দেব, তার বাড়ি বট্টপুকুর, রাকেশ দেবনাথ, রামসুন্দরনগর, প্রকাশ কর, বিশালগড় এসডিএম কোয়ার্টার, কৌশিক সাহা, কর্নেল চৌক। কালকে কটার সময় বসুন তাহলে? কালকে অনুমান 10:30 মেকানিক্যালের সামনে থেকে ছাত্র সংঘ ক্লাবের ভিতরে বাইরে না বাইরে অনুমানিক বাজার মূল্য কত হবে? বাজার মূল্য 1 লক্ষ টাকা। কতদিন ধরে তারা এই ব্যবসার সাথে জড়িত? জিজ্ঞাসাবাদ চলছে, আমাদের ইনভেস্টিগেশন চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।